أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমার নামাজে উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম কাছের কিংবা দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর ওয়া সুজুদ আদায় করে একযোগে সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলেই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পরক্ষণে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যেই মানবকে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল বাশীর এবং নাযীর করে এই ধরায় পাঠিয়েছিলেন এবং যাকে অন্ধকারাচ্ছন্ন একটি জাতিকে আলোর দিশা দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা সেই মহান মানবের সাথে সকলেই একবার দরুদ ও সালাম পেশ করে মহাব্বতান হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলটাকে উজাড় করে সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি বর্তমানে আমাদের জন্য খুবই দরকার এবং প্রয়োজনীয়। ইনশাল্লাহ জুমার নামাজের আগ মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের ভিতরে উক্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মহান আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং আমরা মানব জাতি আমাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এজন্য আমরা সকলে আজকের আলোচনাটা খুব গুরুত্ব সহকারে শুনবো। আমরা পড়ি ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটা করতে গেলে আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হবে কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাতুত তিন। আপনার নাম শোনেন নাই সকলে? খুবই ছোট্ট একটা সূরা কোরআনে কারীমের, সূরাতুত তিন। এই সূরা 3 থেকে আজকে আমরা আমাদের উক্ত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগেই আমাদের আজকের এই আলোচ্য সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক তথ্য কিছু জেনে নেই আমরা। আজকে যে সূরা সম্পর্কে আলোচনা করব এই সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সকলে বলেন সূরার নাম কি? সূরাতুত তিন। এই সূরাটি কোরআনুল কারীমের ক্রমবিন্যাস অনুসারে সূরাটি অবস্থান হলো 95 নম্বর সূরা। কত নম্বর সূরা? 95 নম্বর সূরা।
এবং এই সূরাটিতে 8টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 8টি আয়াত রয়েছে। এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কা শহরে। কোন শহরে? মক্কা শহরে। রাসূলুল্লাহ তখনও হিজরত করেননি। ঠিক সেই সময়ের সূরা এটি। রাসূলুল্লাহর উপরে যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছিল, ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমরা সূরাতুত তিনের তরজমা এবং তাফসীর একসাথে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তিনের ভেতরে মহান রব্বুল আলামিন প্রথমেই 4টা বিষয়ের উপরে কসম কেটেছেন। জোরে বলেন, কয়টি বিষয়ের উপরে? 4টা বিষয়ের উপরে তিনি কসম করেছেন। আমরা ইতিপূর্বে বলেছি, আল্লাহ পাক যেই বিষয়ের উপরে কসম করেন সেই বিষয়টির গুরুত্ব এবং মাহাত্ম্য ফুটিয়ে তোলার জন্যই আল্লাহ পাক কসম করে থাকেন। কিন্তু আমরা যারা বান্দা, আমরা যেই কসম করি সেটা মানুষের অন্তরে বিশ্বাস করানোর জন্য বলি। নিজে যদি মিথ্যাবাদীও হই, কসম কাইটা একেবারে নিজের বাপ মা 14 গোষ্ঠীর নামে কসম কাইটা নিজেকে সত্যবাদী হিসাবে অন্যজনের কাছে উপস্থাপন করতে চায়। আপনারা বলেন দেখি, আল্লাহ ব্যতীত অন্য কোনো জাত, অন্য কোনো জিনিসের উপরে কসম করা যাবে? যাবে নাকি? না। একমাত্র কেবলমাত্র শুধু কেবল সেই মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের নামেই আমরা কেবল কসম করতে পারবো। অন্য কোনো জাত, কোনো সত্তা, কোনো বস্তুর উপরে আমরা কসম করতে পারবো না। এমনকি স্বয়ং এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়েও কসম করতে পারবেন না। অনেকেই কোরআন মাথার উপরে রেখে শপথ করে, আছে না নাই? কোরআন মাথার উপরে নিয়ে কসম করে, কয় আমি চুরি করি নাই, আমি এটা বলি নাই, কোরআন মাথার উপরে নিয়ে বলে। আবার অনেকে মসজিদে এসে বলে যে আমি মসজিদে এসে কসম করে বলতেছি আমি এটা করি নাই। এ ধরনের কোনো কসম করা যাবে না। আপনাকে যদি কসম করতেই হয়, মহান আল্লাহ পাকের নামে আপনাকে কসম করতে হবে। আপনাকে বলতে হবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মানে আল্লাহর নামে আমি কসম করে বলছি এইটা আমি করি নাই, এইটা আমি বলি নাই, অমুক আমি বলি নাই, তমুক আমি বলি নাই। আপনারা এই কথা বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, তিনি কিন্তু সমস্ত বিষয়ের উপরে কসম করতে পারবেন। প্রশ্ন হতে পারে কেন? আমরা যদি না পারি আল্লাহ কেন পারবে? কেননা তিনি তো আল্লাহ, তিনি আমাদের খালিক, আর আমরা হচ্ছি তার মাখলুক। খালিক যিনি, তিনি সর্ব বিষয়ের উপরে অধিকার রাখেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। এই জন্য তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে কসম করতে পারবে। কিন্তু আমরা যারা মানুষ যারা আছি, আমরা কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো বিষয়ের উপরে কসম করতে পারবো না। আমরা বলছিলাম কোরআনুল কারীমের সূরাতুত তিনে মহান রব্বুল আলামিন 4টি বিষয়ের উপরে আগে কসম করেছেন। আপনাদেরকে একটু প্রাথমিক ধারণা দেই। যেই বিষয়ের উপরে কসম করা হয়, কসম তো কসম আমরা জানি, কিন্তু যেই বিষয়ের উপরে কসম করা হয়, যাকে উদ্দেশ্য করে কসম করা হয়, এটাকে বলা হয় জওয়াবে কসমিয়া। আরবিতে বলা হয় জওয়াবে কসমিয়া। মানে আমরা যে কসম করব, কি বিষয়ের উপরে কসম করব, আল্লাহ যে কসম করছেন, কোন বিষয়টাকে তিনি উপস্থাপন করার জন্য কসম করছেন, সেটাকে উপস্থাপন করার জন্য রব্বুল আলামিন এত কসম করছেন, মানেটা কি বুঝতে হবে। সেই বিষয়টা, যেই বিষয়টার উপরে কসম করতেছেন, যেই বিষয়টাকে বর্ণনা করার জন্যে, ওই বিষয়টার গুরুত্ব আর মাহাত্ম্য আছে না নাই? আল্লাহ পাক 4টা বিষয়ের উপরে কসম কেটেছেন, তারপরে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন প্রথমেই কসম কেটেছেন তিনের উপর। তিন মানে হলো একটা ফল, 3 ফল। রব্বুল আলামিন তারপরে কসম কেটেছেন ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম কেটেছেন। তারপরে রব্বুল আলামিন ওয়া তুরি সিনিন, সিনিনের কসম কেটেছেন। তুর এবং সিনিন, তুর সিনিন অর্থ হলো পবিত্র পাহাড়ের কসম কেটেছেন। তারপরে রব্বুল আলামিন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের উপরে কসম কেটেছেন। আসুন আমরা এখন একটা করে ব্যাখ্যা করি। প্রথমেই রব্বুল আলামিন তিনের কসম করলেন। এখন তিন কাকে বলা হয়?
তিন হলো একটা ফলের নাম। এই তিন ফল এমন শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব বহন করে যে এই তিন ফল যদি পৃথিবীর কোনো ব্যক্তি খায় তাহলে ওই ব্যক্তির কোনো দিন ডায়াবেটিস হবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে ওই ব্যক্তির কোনো ডায়াবেটিস হবে না, ওই ব্যক্তির কোনোদিন চুল পাকা হবে না, ওই ব্যক্তি কোনোদিন বার্ধক্যের ছাপ চেহারায় তার স্পষ্ট হবে না। তাহলে দেখেন এই ফলটা কেমন গুরুত্বপূর্ণ। তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের পিতা, আমাদের আদি পিতা। আপনারা বলেন দেখি সেই পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিকানা দিয়েছিলেন, তাকে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই জান্নাতে থাকা অবস্থায় রব্বুল আলামিন বলেছিলেন তুমি এই জান্নাতে বিচরণ করবে, এই জান্নাতে বসবাস করবে, কিন্তু তোমাকে একটা নিষিদ্ধ জায়গায় তোমাকে যাওয়া যাবে না, একটা নিষিদ্ধ গাছের ফল তোমাকে খাওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কথা মোতাবেক তিনি চলতেছিলেন, কিন্তু এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে আর নফসের কুমন্ত্রণায় পড়ে তিনি এক পর্যায়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঠিক কিনা? এই ভুলটা করার কারণে রব্বুল আলামিন শুধু কেবল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মা, আমাদের বাবা এবং মা, আদম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুইজনকে রব্বুল আলামিন বিবস্ত্র করে দিয়েছিলেন, তাদেরকে উলঙ্গ করে দিয়েছিলেন জান্নাতের ভিতরে। কারণটা কি? তারা এই অপরাধ করেছিল বিদায়, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। এই জন্য রব্বুল আলামিন তাদের পোশাকটাকে কেড়ে নিয়েছিলেন, তাদেরকে উলঙ্গ করে দিয়েছিলেন। সেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হবার পরে যেই গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকেছিল সেই গাছের পাতাটাই হলো তিন ফল গাছের পাতা। তিন গাছের পাতা এমন মর্যাদা কেন লাভ করলো? কেননা সেই দিন তাদেরকে যখন বিবস্ত্র করে দেওয়া হয়েছিল, তাদেরকে যখন উলঙ্গ করে দেওয়া হয়েছিল, তাদের লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় ছিল না, কোনো মাধ্যম ছিল না, একটাই মাধ্যম ছিল, সেটা হলো তিন ফল গাছের এই পাতা। তিন গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকেছিল। এই জন্য রব্বুল আলামিন সেই তিন গাছের এত গুরুত্ব এবং মাহাত্ম্য তিনি তুলে ধরলেন যে সেই তিন সম্পর্কে রব্বুল আলামিন নিজেই তিনি কসম করলেন। তারপরে আরেকটা বিষয় হলো জাইতুন। জাইতুন মানে হলো অলিভ, জলপাই, কিন্তু আমাদের বাংলাদেশে জলপাই না, কিন্তু এগুলো তুর পাহাড়ে বিশেষ করে এগুলোর উৎপাদন বেশি হয়ে থাকে। রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন যে জাইতুন এটা তুর পাহাড়ে বিশেষ করে এটাকে পাওয়া যায়। পৃথিবীর অন্য কোথাও আপনি এটাকে সহজলভ্য ভাববেন না যে এটা সব জায়গায় পাওয়া যাবে, এটাকে শুধু কেবল তুর পাহাড়ে আপনি পাবেন। এটা এমন একটা উদ্ভিদ জাতীয় বৃক্ষ যে এটা আপনি শুধু কেবল পাহাড়ি অঞ্চল, তুর পাহাড়ে ওই দিকটা আপনি বেশি পাবেন। এটাকে জলপাই বলতে পারেন, কিন্তু বাংলাদেশের এই জলপাইগুলো না, সেই দেশের অর্থাৎ এই গাছটিতে যেই ফলগুলো ধরে সেগুলো জলপাইয়ের আকৃতি দিয়ে হয়, এই জন্য এটাকে অনেকেই বলেছেন জলপাই। অলিভ অয়েল যেটা বাংলাদেশে এসে থাকে বিভিন্ন জায়গা থেকে বিদেশি, সেটা এত গুরুত্ব এবং এটার ফজিলত ডাক্তাররা বর্ণনা করে থাকে যে যদি কোনো ব্যক্তি ওটাকে একাধারে ব্যবহার করতেই থাকে তাহলে তার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট হবে না। কোনো ব্যক্তির চুল পেকে গেলে সেটা প্রকাশ পাবে না, চুল পাকা রোধ করে। এই জাইতুনের তেল এমন মানে এটা ফজিলতপূর্ণ, এটা এমন গুরুত্ব এই তেলের আছে যে এই তেলটা যদি কোনো ব্যক্তি সদা সর্বদা এটা ব্যবহার করতেই থাকে ওই ব্যক্তি বুড়া হবে না, বুড়া হইলেও চেহারার ভিতরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হবে না। এই জন্য রসুল্লাহ বলেছেন যে আমি সবসময় জাইতুনের তেল ব্যবহার করতাম। রসুল সবসময় কিসের তেল ব্যবহার করতেন? জাইতুনের তেল ব্যবহার করতেন। যাই হোক, এই জাইতুনের তেল আমিও কিছুদিন ব্যবহার করেছি, কিন্তু আমার কাছে সেটি মানে নির্ভেজাল বলে মনে হয়নি। সেটি যে কোথা থেকে এসেছে আমি জানি না, বাংলাদেশেই কিনেছিলাম, সেটি আমার কাছে নির্ভেজাল বলে মনে হয়নি, ভেজালযুক্তই মনে হয়েছে। তো যাই হোক, জাইতুন মানে হলো জলপাই। তো এটা কোথায় তৈরি হয়? কোথায় এটা? তুর পাহাড়ে, অর্থাৎ তুর পাহাড়ের ওই অঞ্চলগুলোতে এটাকে বিশেষ করে পাওয়া যেতে পারে। তারপরে রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেছেন ওয়া তুরি সিনিন। তুর মানে হলো পাহাড়। তুর মানে কি? পাহাড়। আবার জাবাল মানেও কিন্তু পাহাড়। যেই পাহাড়ে উদ্ভিদের সংখ্যা বেশি থাকে, গাছ গাছালির সংখ্যা বেশি, সেই পাহাড়কে বলা হয় তুর। আর যেই পাহাড়ে কোনো গাছ গাছালি নাই সেই পাহাড়কে বলা হয় জাবাল আরবিতে।
এখানে রব্বুল আলামিন দেখেন তুর বলেছেন, অতুর সিনিন, সিনাই পর্বত, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, যেই পাহাড়ে, যেখানে আল্লাহকে দেখার জন্য গিয়েছিল, এটাকে বলা হয় সিনাই পর্বত। সেই সিনাই পর্বতের কসম আল্লাহ পাক কেটেছেন। অতুর সিনিন, আল্লাহ পাক সিনাই পর্বতের কসম করলেন, পবিত্র পাহাড়ের কসম করলেন। নাম্বার 4, ওয়াহাদাল বালাদিল আমিন, সর্বশেষ রব্বুল আলামিন নিরাপদ শহরের কসম কাটলেন। আরেকটা কথা বলে রাখি, তুর সিরিন, এখানে তুর সিরিন দ্বারা উদ্দেশ্য তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে কিতাব দেওয়া হয়েছিল, যেখানে আল্লাহর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লিতে তিনি সেখান থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। এই পাহাড়ের আরও একটা ফজিলত বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শ্বশুরের নাম কি আপনারা জানেন? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করার পরে উনি কিন্তু ঘর জামাই ছিলেন 8 বছর। কয় বছর? 8 বছর ঘর জামাই ছিলেন। উনি 8 বছর ঘর জামাই ছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। তবে ঘর জামাই থাকা আবার সুন্নত মনে করেন না এখান থেকে। ঘর জামাই থাকা হচ্ছে অভিশপ্তের কারণ। তবে নবী মূসার ক্ষেত্রে আবার সেটা উল্টো, কেননা তিনি নবী এবং তার শ্বশুরও কিন্তু নবী, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা কিন্তু জামাই শ্বশুরের সম্পর্ক। তো ওনারা যদি ঘর জামাই থাকেন কোনো সমস্যা নাই, কেননা জামাই এবং শ্বশুর দুজনে তো নবী, দুইজনে মিলায় কিন্তু উম্মতদের মধ্যে কাজ করেছেন, ওনাদের দায়িত্বই ছিল এটা, ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিছু বেকার যুবক বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই থাকে। শ্বশুর বাড়িতে গোয়াল ঘরে যে বলদটা বাঁধা আছে ওর চাইতেও মান কিন্তু ঘর জামাইয়ের কম, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বেকার থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। তুমি আগে স্বাবলম্বী হও। আর তুমি বিয়ে করবা তোমার জানা আছে না, এই জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, কখন তোমাকে স্বাবলম্বী হতে হবে এবং তুমি কখন বিয়ে করার যোগ্যতা অর্জন করবে। তুমি শুধু কেবল পিতার হোটেলে খেয়ে খেয়ে নিজের শরীরটাকে বানাইলা, নিজের বয়সটাকে বাড়াইলা, আর বিয়ে করার সময় হলে পরে পিতামাতার উপরে চাপ আছে না নাই? হ্যাঁ, এটা করা যাবে না। পিতামাতার উপরে এটা চাপ হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। পিতামাতার প্রতি, সন্তানের প্রতি তো পিতামাতার দায়িত্ব আছেই, কিন্তু এমন একটা পর্যায়ে যখন আপনি পৌঁছে যাবেন, তখন যদি আপনি পিতামাতার উপরে প্রেশার ক্রিয়েট করেন, তাহলে আপনার সেটা জুলুমের নামান্তর হয়ে যাবে। মিয়া তোমার 25-30 বছর হয়ে গেছে, এখনও কোনো ট্যুর, কোনো সফরে গেলে পিতা মাতার কাছে টাকা চাইতে হয়, এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় আছে? কথা বলেন। মানে এখন 25-30 বছর হয়ে গেছে, এখনও পিতা মাতার কাছে টাকা চাইতে হয় কেন? তোমাকে স্বাবলম্বী হতে হবে, বিবাহ শাদী করতে হবে, তোমার ঘরেও বাল বাচ্চা আল্লাহ পাক দিবেন, এই জন্য তোমাকে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। বলছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 8 বছর ঘর জামাই ছিলেন। 8 বছর ঘর জামাই থাকার পরে ওনার শ্বশুরবাড়ি ছিল মাদিয়ান শহরে, আর উনি ছিলেন মিশরে। যখন মাদিয়ান থেকে ওনার স্ত্রীকে উঠায়া তিনি মিশর শহরের দিকে রওনা হয়েছেন, ঠিক ওই মুহূর্তে ওনার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভবতী ছিলেন। ঠিক ওই মুহূর্তে এই যে অতুর সিনিন বলা হয়েছে, তুর পাহাড়ের সিনাই পর্বতের কাছাকাছি এসে ওনার প্রসব বেদনা শুরু হয়েছিল। প্রসব বেদনা শুরু হওয়ার পর অন্ধকার রাত, শীতের রাত, কনকনে শীত, ঘুটঘুটে অন্ধকার, কোথায় যাবে কিছুই তিনি দিশে পাচ্ছেন না। ঠিক ওই সময় তিনি দেখতে পেলেন সিনাই পর্বতের উপত্যকায় মিটমিট করে একটা আলো জ্বলছে। তিনি ভেবেছেন যে এটা বুঝি আগুন জ্বলছে। তিনি যখন ওখানে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এটা আগুন নয়, এটা হচ্ছে নূর। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই তুর পাহাড়ের এত মর্যাদা রব্বুল আলামিন দিলেন। এই সিনাই পর্বতের কসম আল্লাহ এই জন্যই কাটলেন, কেননা এই সিনাই পর্বতের গুরুত্ব এবং মাহাত্ম্য বিভিন্ন ঘটনার মাধ্যমে ঘটেছে। তারপরে রব্বুল আলামিন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম আল্লাহ কেটেছেন। নিরাপদ শহর বলতে মক্কা নগরী, যেই নগরীতে, যেই শহরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী উনি ওই শহরে এসেছেন এবং ওই শহরটা নবীজির কারণে বরকতপূর্ণ হয়ে গিয়েছেন। আর এই পৃথিবীতে আপনি প্রত্যেকটা শহরে যাবেন,
আর আপনি মক্কা শহরে যাবেন। মক্কা শহরটা হচ্ছে এমন একটা শহর, ওই শহরের মধ্যে দ্বীন ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু পূর্ণতা পেয়েছিল। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। মক্কা শহর হচ্ছে এমন একটা শহর, এই শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রত্যেকটা শাখাকে তিনি পূর্ণতায় রূপ দিয়েছিলেন। এই জন্য এই শহরের গুরুত্ব রব্বুল আলামিনের কাছে বেড়ে গেল। আর রব্বুল আলামিনের কাছে এই শহরের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে সেই শহরের প্রতি তিনি কসম কাটলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই শহরের কসম কাটলেন। তাহলে নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য কোন শহর? মক্কা নগরী, মক্কা শহর। এখানে আরেকটা বিষয় দেখেন, ওই যে সিনাই পর্বত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যাওয়ার কারণে সিনাই পর্বত কিন্তু এত বরকত, এত মর্যাদা লাভ করে নাই। মুসা যাওয়ার কারণে কিন্তু বরকত লাভ করে নাই। এই সিনাই পর্বত মর্যাদা লাভ করেছে এই কারণে যে সেখানে আল্লাহ মুসার উপরে কিতাব নাজিল করেছে, বুঝতে হবে। আর মক্কা শহরের মর্যাদা আল্লাহ পাক সেখানে ওহী নাজিল করেছেন বিদায় এত মর্যাদা লাভ করে নাই। মক্কা শহরের মর্যাদা এই জন্য লাভ করেছে যে ওই শহরে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবীজির স্পেশালিটি এটা অনন্য, অন্য কোনো নবীর সাথে মিলবে না। অন্যান্য নবীরা ওহী নেওয়ার জন্য গিয়েছেন, আর আমার নবীজির কাছে ওহী চলে এসেছে। এই জন্য আমার নবী যখন জামালে গিয়েছেন, জামালে রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। ওই যে হেরা গুহায় নবীজি গিয়েছেন, হেরা গুহায় ওহী পাঠিয়েছেন। আবার যখন আমার নবী তায়েফের ময়দানে গেছেন, তায়েফের ময়দানে ওহী চলে এসেছে। এই জন্য তায়েফের মর্যাদা আছে না নাই? নবীজি যখন আয়েশার কাছে শুয়ে আছেন এমন অবস্থায় ওহী চলে এসেছে। নবীজি যখন যে অবস্থায় আছেন ঠিক ওই মুহূর্তে ওহী চলে এসেছে। আপনারা বলেন দেখি, নবীজি ওহী পাওয়ার জন্য কোথাও গিয়েছেন নাকি ওহী নবীজির কাছে এসেছে? কিন্তু আপনি পক্ষান্তরে অন্যান্য নবীর ক্ষেত্রে আপনি দেখেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেওয়া হয়েছে তাওরাত কিতাব। এই তাওরাত কিন্তু সিনাই পর্বতে দেওয়া হয়েছে, তুর পাহাড়ে দেওয়া হয়েছে। এই তুর পাহাড় মুসার কারণে এত মর্যাদা লাভ করে নাই। এই তুর পাহাড় মর্যাদা লাভ করেছে একটাই কারণ, সেই কারণটা হলো রব্বুল আলামিন সেখান থেকে মুসার উপরে কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে সূরাতুত তিনের মধ্যে 4টা বিষয়ের উপরে আল্লাহ পাক কসম কেটেছে। এখন হলো আসল খেলা, এখন হচ্ছে আসল বিষয় যে আল্লাহ পাক কেন কসম করলেন 4টা বিষয়ের উপরে, কি এমন ঘটনা বর্ণনা করতে চাচ্ছেন তিনি, এবং কি এমন একটা বিষয় তিনি উপস্থাপন করতে চাচ্ছেন যে 4টা বিষয়ের উপর তিনি কসম করেছেন। সেই বিষয়টি রব্বুল আলামিন বর্ণনা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দ্বারা। যারা বলেন কি দিয়ে? সুন্দর অবয়ব এবং সুন্দর গঠন দ্বারা মানুষকে তিনি তৈরি করলেন। অন্য কোনো প্রাণী তাদের ব্যাপারে কিন্তু এই কথা বললেন না। আপনারা বলেন দেখি, আমরা মানুষ ছাড়াও আল্লাহর আরো কোনো মাখলুক এই পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি আরো অনেক মাখলুক তিনি তৈরি করলেন। সেইগুলো মাখলুকের ব্যাপারে তিনি এত গুরুত্ব দিয়ে এই কথাটা কেন বললেন না? এর কারণ হলো এটাই, সমস্ত মাখলুকের উপরে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন যেই মাখলুক, সেই মাখলুকের নাম হলো ইনসান, আল্লাহ তাআলার বান্দা। ঠিক কিনা? এজন্য মানুষরা হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, এবং তাদেরকে উত্তম একটি অবয়ব দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই মানুষের শুধু কেবল বাহ্যিক স্ট্রাকচার নয়, তাদের ভিতরগত আরো বহু গুণ আছে। সেই দিকে রব্বুল আলামিন ইশারা করে এই কথাটা তিনি বর্ণনা করলেন। শুধু কেবল মানুষের চেহারা সুরতের দিকে তিনি লক্ষ্য করেন নাই। আপনারা বলেন দেখি, মানুষের ভিতরে দেমাগ আছে না নাই? গরুর ভিতরে আছে নাকি? কথা বলেন। একটা মানুষের সাথে আপনার কি আচরণ করতে হবে, সমাজে চলতে গেলে সামাজিক পর্যায়ে আপনার কথাবার্তা, আপনার আচার ব্যবহার কেমন হতে হবে, সেই দেমাগ কিন্তু আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটাও কিন্তু আপনার ভিতরে আছে না নাই? কিন্তু আপনি গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা
সেগুলোর ক্ষেত্রে যান, ওইগুলোকে আপনি ডাইনে যাইতে বলবেন, তারা কিন্তু বায়ে চলে যাবে। তাদেরকে সোজা যাইতে বলবেন, তারা কিন্তু বাঁকা চলে যাবে। আবার দেখেন এই যে ছাগলকে আপনি টাইনাও কিন্তু পানিতে নামাইতে পারবেন না, কেন এর ভিতরে বুঝ নাই। আপনি অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তাকান, তাদের কিন্তু মানুষের যে নীতি নৈতিকতা আদর্শের ভিত্তিতে একটা মানুষের জেহেন জাকওয়াত, মানুষের শিষ্টাচার, এগুলো মানুষের ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে ঢুকিয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এগুলো পাবেন না। এই জন্য মানুষের শুধু কেবল বাহ্যিক রূপরেখার প্রতি রব্বুল আলামিন ইশারা করি শুধু কেবল আয়াতটাকে নাজিল করলেন না, মানুষের ভেতরে থাকা মনুষ্যত্ব, এটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। একজন মানুষের ভিতরে নীতি নৈতিকতার কোনো শিক্ষা নেই, সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে সে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যেই মানুষটার ভিতরে নীতি নৈতিকতা নাই, যেই মানুষটার ভিতরে শিক্ষা আলো নাই, ওই মানুষটা আপনি বাহ্যিকভাবে ওটাকে মানুষ মনে করতে পারেন, কিন্তু ভেতরে যেটা আছে সেটা কিন্তু পশুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? এই জন্য মানুষ যতই শিক্ষিত হোক, তার ভিতরে যদি নীতি নৈতিকতার শিক্ষা না থাকে, তার যতই সার্টিফিকেট থাকুক না কেন, তাকে আপনি শিক্ষিত বলতে পারেন কিন্তু মানুষ বলতে পারেন না, ঠিক কিনা? অনেক অশিক্ষিত মানুষের ভিতরে কিন্তু মনুষ্যত্ব আছে, আর কিছু সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের ভিতরে আপনি মনুষ্যত্ব খুঁজে পাবেন না। এমন মানুষ আছে না নাই? অনেক শিক্ষা অর্জন করেছে, সার্টিফিকেট দিয়ে আলমারি ভরা, কিন্তু মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু তার ভিতরে নাই, ঠিক কিনা? আবার অনেক অশিক্ষিত মানুষ আছে, আপনি কথা বলবেন, দেখবেন খুব সুন্দর করে আপনার সাথে কথা বলছে, মোলায়েম কণ্ঠে আপনার সাথে কথা বলছে, ঠিক কিনা? এই দিকে লক্ষ্য করি আল্লাহ পাক আয়াতকে নাযিল করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাগদাদের একজন বাদশাহ, ওনার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের সামনে তিনি বসে আছেন, চাঁদনি রাত, চতুর্দিকে ফুল বাগান, বিভিন্ন ফুলের গন্ধে পরিবেশটা মাতোয়ারা হয়ে গিয়েছে। এমন একটা পরিবেশ পেয়ে মনের ভিতরে ভালোবাসা জাগে কি জাগে না? কথা বলেন না কেন আপনারা? আপনাদের মনে ভালোবাসা নাই নাকি? এই যে চাঁদনি রাত, চতুর্দিকে ফুল বাগান, বিভিন্ন নানান বাহারি ফুলের গন্ধে পুরো পরিবেশটা মাতোয়ারা হয়ে গিয়েছে। এমন অবস্থায় বাদশার মনে তার রানীর প্রতি ভালোবাসা জেগে উঠেছে। ঠিক ওই সময় বাদশাহ তার স্ত্রীকে বলল, স্ত্রী ওই দেখো, ওই যে সুদূর আকাশে জল জল করে জ্বলতে থাকা, মিটমিট করে জ্বলতে থাকা চাঁদ, একটু দেখো না কত সুন্দর চাঁদ। স্ত্রী বলে, আসলে তো খুব সুন্দর চাঁদ। এক পর্যায়ে বাদশাহ আবেগপ্রবণ হইয়া স্ত্রীকে বলে, চাঁদ যতই সুন্দর হোক না কেন তোমার চাইতে সুন্দর না। তুমি যদি এই চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, তাও 1 তালাক না 2 তালাক না 3 তালাক। জটিল বিষয় কিনা? স্ত্রীকে বলতেছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, সুন্দরী না হও, তাহলে তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। এটার মধ্যে পেঁয়াজ আছে না নাই? কথা বলেন, বুঝতে হবে খুব সুন্দর করে। এখান থেকে একটা মাসলা আমরা শিখবো আজকে। বাদশাহ আবেগ প্রবণ হয়ে স্ত্রীকে পাম পট্টি দিতে গিয়ে এই কথা যখন বইলে ফেলছে, এক পর্যায়ে যখন চাঁদ ডুবে গেল, ভোর হয়ে গেল, সূর্য উদিত হলো, এইদিকে বাদশার জেহেন বুদ্ধিও জাগ্রত হলো, তার বিবেকও জাগ্রত হলো। তার ভিতরে এখন খটকা, কি আমি যে গত রাতকে স্ত্রীকে পাম দিতে গিয়া বললাম যে তুমি চাঁদের চাইতেও সুন্দর যদি না হও তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক, কিন্তু আমার বউ তো চাঁদের চেয়ে সুন্দরী না। কেননা চাঁদ, এটার প্রশংসা পৃথিবীর সবাই করে, চাঁদের কোনো শত্রু নাই। আছে নাকি আপনাদের দাঁড়িয়ে পড়ে চাঁদের শত্রু আছে? আছে নাকি? চাঁদ এমন একটা জিনিস, চাঁদের কোনো শত্রু নাই, চাঁদের প্রশংসা সবাই করে, ঠিক কিনা? হ্যাঁ, চাঁদ বাবা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, কত সুন্দর ছড়া কবিতা ছোট্টবেলায় আমরা পড়তাম। চাঁদের প্রশংসা সমস্ত লেখক, গায়ক, কবি সবাই কিন্তু চাঁদের প্রশংসা করে এবং শুনতেও ভালোবাসে। বাদশাহ এবার যখন বোধ জাগ্রত হলো, তখন তিনি টেনশনে পড়ে গেলেন যে আমার স্ত্রী তো চাঁদের চেয়ে সুন্দর না, এবং আমি তো বইলাও বলাইছি 3 তালাক, তাও 1 তালাক আর 2 তালাক না 3 তালাক।
আবেগের বশত অনেক স্বামীরা স্ত্রীকে অনেক কথাই বলে, আছে না নাই? কথা বলে, আছে না নাই? অনেকেই আবেগবশত এমন কিছু কথা বলে বউরে মাও ডাইকা ফেলায়, আছে না নাই? বলে তুমি আমার মায়ের মতো। বউরে কখনো মায়ের সাথে তুলনা করবেন না। বউ তো বউ, আর মা তো মা। মায়ের কদমের নিচে জান্নাত, আর বউয়ের কদমের নিচে কি, এটা তো আপনারা জানেন, যার যার বউ আছে। তো বউ এটার প্রতি এত আবেগাপ্লুত হয়ে বউকে এমন কিছু বাক্য চয়ন করা যাবে না যার দ্বারা আপনার বউটা হারাম হয়ে যায়। আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন আসে যে হুজুর, বউকে তো মাও ডাইকা ফেলাইছি, এখন ঘটনা কি, এখন কি করা যায়? বউ কি তালাক? আমরা বলি না, বউরে মা ডাকলেও বউ কিন্তু তালাক হয় না। বউরে আমি আরো অন্যান্য কিছু বলেন না কেন, মায়ের সাথে তাসবি দেন না কেন, বউ কিন্তু তালাক হবে না। অনেকে মনে করেন যে বউরে একবার যদি মা ডাইকা ফেলায় তাহলে বুঝি বউ তালাক। না, তালাকের ক্ষেত্রে সরি স্পষ্ট শব্দ আপনাকে ব্যবহার করতে হবে, কারণ তালাক হচ্ছে খুবই জটিল একটা বিষয়, স্পর্শকাতর সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য তালাকের ক্ষেত্রে খুব সতর্কতার সহিত আপনাকে যদি তালাক দিতেই হয় তাহলে আপনাকে সরিহ, আরবিতে সরিহ বলা হয়, মানে স্পষ্ট শব্দ, স্পষ্ট শব্দ প্রয়োগের মাধ্যমে আপনার স্ত্রীকে খালাস করতে হবে। কিন্তু বর্তমান আমার সমাজে আপনি তাকান, স্ত্রীকে আবেগবশত এমন কথা বলতে গিয়ে অনেকে তালাকও দিয়ে ফেলায়। এবার ঝগড়াঝাটি লাগলে পরে কোনো সময় সুযোগ নেয় না, সাথে সাথে 3 তালাক। তুই 1 তালাক দে, এটা অপশন আছে, 2 তালাক তো অপশন আছে, 3 তালাক কেন দেয়? 3 তালাক দিয়ে একেবারে সব খতম। তারপরে যায় মুফতি সাহেবের কাছে, হুজুরের কাছে দৌড়ায়, ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে হুজুর রাগের মাথায় বউরে তালাক দিয়েছি, এখনো কি করা যায়? এখন হুজুর কি করবে? বউকে হুজুরের নাকি? কথা বলেন, আপনি তালাক দিয়েছেন আপনার বউকে, আসছেন হুজুরের কাছে, আইসা বলতেছে হুজুর রাগের মাথায় বউরে তালাক দিচ্ছি। আপনারা বলেন দেখি, মানুষের তালাক দেয় নাকি খুশি মুখে দেয়, হাসি মুখে দেয়, না রাগের মাথায় দেয়? হ্যাঁ, নাকি বউরা আপনি খুব হাসি খুশি এক পর্যায়ে ভালোবাসা উতলায় পড়তে পড়তে তালাক, তুমি 3 তালাক, এভাবে বলে কেউ? নাকি রাগের মাথায়? যখন স্বামীর মাথা গরম হয়ে যায় ঠিক ওই মুহূর্তে স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাকে সীমাবদ্ধ না, বউয়ের মাকে পর্যন্ত তালাক দিয়ে দেয়, ঠিক কি না? বলে তুমি তালাক, তোমার মা তালাক, তোমার নানিও তালাক। আরে বেটা, তুমি তো শুধু তোমার বউয়ের মালিক, তুমি তো বউয়ের মায়ের মালিক না। তোমার বউয়ের মালিক যিনি, তিনি তো তোমার শ্বশুর, ঠিক কি না? তুমি শুধু তোমার বউয়ের মালিকানা তোমার কাছে। তুমি যদি তালাক দিতেই চাও, সুন্দর সুন্নত পদ্ধতি আছে, সেই পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। তারপর সিস্টেম মোতাবেক তোমাকে এই কাজটা করতে হবে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে শরীয়ত আছে না নাই? আছে না নাই? দুঃখজনক বিষয় হলো বর্তমানে তালাকের মাসআলা কিন্তু মুফতি সাহেবদের কাছে খুব বেশি আসে। খুব ক্লাস করতেছি, এমত অবস্থায় স্বামী স্ত্রী দুজনই আসছে, এসে বলতেছে হুজুর একটা কাজ করে দিতে হবে। কি? আমরা তো তালাক দিয়েছিলাম, এখন আবার একত্রে হতে চাচ্ছি, বিগত 3-4 দিন যাবত একসাথে আমরা আছি। আপনারা মানে বোঝেন নাই, বিগত 3-4 দিন যাবত একসাথে আছি, তো একটু আমাদেরকে মিলাইয়া দেন। তো আমি বললাম যে 3-4 দিন হলে একসাথে আসেন, মিলানোর দরকারটা কি এখানে? এরকম আসারা নাই। এ ধরনের ইসলামিক নলেজ যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি আপনার হালাল বউটারে হারামভাবে ব্যবহার করতেছেন, আপনার কোনো খবরই নাই, ঠিক কি না? সমাজে আপনি সঠিক মাসআলা বিবেচনা করলে দেখবেন এমনও পরিবার আছে বউ তালাক হয়ে গেছে আর 2 বছর আগে আর কোনো খবরই নাই। এই 2 বছরে তাদের থেকে সন্তান আছে না নাই? এই সন্তান যারও সন্তানের খাতায় পড়ে যাবে। এজন্য তালাকের বিষয়ে আপনাকে মাসআলা জ্ঞান অর্জন করতে হবে। শুধু বিবাহ করেছেন না, বিবাহ মজা নেওয়ার জন্য না, বিবাহ একটা আল্লাহ পাকের বিধান। এখান থেকে আপনি আওলাদ তৈরি করবেন, এখান থেকে আদম সন্তান বৃদ্ধি পাবে। এখানেও শরীয়ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে বাদশাহ খুব আবেগপ্রবণ হয়ে তার স্ত্রীরে এক পর্যায়ে বলে ফেলেছে, তুমি যদি ওই চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। এক পর্যায়ে যখন বুঝতে পেরেছে আমার স্ত্রী তো চাঁদের চেয়ে সুন্দর না, তখন তার দরবারে সমস্ত মানুষদেরকে খবর পৌঁছায় দিল, আমাদের এলাকায় যত মুফতি সাহেব আছে সমস্ত মুফতি সাহেবদেরকে ডাকো। এই বাদশাহ তিনি যখন সমস্ত মুফতিদেরকে ডাকলেন,
সব মুফতিরা এসে তার বাড়িতে উপস্থিত হয়ে গেল, রাজপ্রাসাদে উপস্থিত হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন আলেমদের মধ্যেও কিন্তু 3 শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম হলো দরকারি, আরেক শ্রেণীর আলেম হলো দরবারি, আরেক শ্রেণীর আলেম হলো সরকারি। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কি দরকারি, দরবারি আর সরকারি আলেমদের মধ্যে শ্রেণী আছে। দরকারি সেটা তো আমাদের সব সময় প্রয়োজনে আসে, প্রয়োজনে লাগে, কিন্তু যিনি দরবারি উনি ওনার দরবার ছাড়তে রাজি নন। দেশের কোথায় কি হয় হোক ওগুলো আমার দেখার দায়িত্ব না, ইসলামের কি হয় ওগুলো দেখার দায়িত্ব না। আমি দরবার নিয়ে বসে আছি, দরবারে অনেক গরু ছাগল আসে, হাঁস মুরগি আসে, হাদিয়া তোহফা আসে, এমন আলেম আছে না নাই? তারপরে নাম্বার 3 হলো সরকারি আলেম। এই ধরনের আলেমরা হয়তো সবচাইতে ভয়ঙ্কর। এই ধরনের আলেমগুলো যখন যেই সরকার মসনদে ওই সরকারের তোষামদি করে, আবার যখন ওই সরকার চলে যায় পরবর্তী যেই সরকার আসে ওই সরকারের তোষামদি করতে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? তাদের কাছে আপনি 500 টাকার একটা নোট ধরে দিলে আপনার 3 তালাক প্রাপ্ত স্ত্রীটা আপনার কাছে হালাল বানায় দিবে। এই ধরনের আলেম কিন্তু বাংলাদেশে আছে। খবরদার, খবরদার, আমি তাদেরকে বলবো তুমি আলেম নামের সার্টিফিকেট লাগায়া সমাজে ঘুরবা, তোমার মাথায় টুপি, তোমার গালে দাড়ি, তোমার গায়ে লম্বা জুব্বা, খবরদার তুমি এই সব ছেড়ে দাও, ইমামতি বাদ দিয়ে তুমি মাটি কেটে ভাত খাও, ঠিক কিনা? তোমার দায়িত্ব তো এটা না। তুমি যদি আলেম নামের লেবাস পোশাক এগুলো পরিধান করে সার্টিফিকেট লাগায়া নিজেকে আলেম হিসেবে উপস্থাপন করে তুমি তলে তলে তোষামদি করবা, আর 500 টাকার একটা নোট পেলে পরে হারামটাকে হালাল, হালালটাকে তুমি হারাম করে দিবা, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? শরীয়ত চলবে শুধু কেবল কোরআন হাদিসের ভিত্তিতে, ঠিক কিনা? কোনো ব্যক্তির কথা মোতাবেক চলবে না। সেই সময়ে বাদশার তোষামদি করার জন্য কিছু আলেম সবাই যখন তার রাজমহলে একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার পরে বাদশা জিজ্ঞেস করলো, আলেমেরা রে, আমি তো আমার স্ত্রীর তালাক দিয়েছি, এইভাবে এইভাবে তালাক দিয়েছি, কি তালাক হয়েছে নাকি? সমস্ত আলেমরা বলে, হ্যাঁ হুজুর, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কেননা বাদশা যেহেতু বলছে তালাক, সেখানে যদি আবার কেউ ঘুরে উল্টে বলে না তালাক না, তাহলে ওই আলেমদের খবর আছে না নাই? কথা বলেন। সব আলেমরা বলে হ্যাঁ আপনার স্ত্রী তালাক। কিন্তু এক কোনে একজন ছোট্ট মুফতি, আমার মতো কম বয়সী একজন হুজুর, উনি তারা বলতেছে, না না বাদশা, আপনার স্ত্রী তালাক হয় নাই। সবাই তখন তার দিকে তাকায় আর বলে, ছোট্ট একটা মানুষ, তুমি আমাদের উপরে মাতবারি করো কিভাবে? আমরা সবাই ফতোয়া দিলাম বাদশার স্ত্রী তালাক হয়ে গেছে, আর তুমি কোন ভিত্তিতে বলো তালাক হয় নাই? বলে, আমি কোরআনের আয়াতের ভিত্তিতে বলেছি তালাক হয় নাই। তোমরা যদিও বলেছ তার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু তালাক হয় নাই, কেননা সূরা 3-এর ভিতরে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে আমি তৈরি করেছি সুন্দর অবয়ব দ্বারা, শ্রেষ্ঠ অবয়ব দ্বারা। এই পৃথিবীতে রব্বুল আলামিন কত মাখলুক তৈরি করেছেন, তাদের ব্যাপারে আয়াত নাজিল করেন নাই, শুধু কেবল মানুষের ব্যাপারে নাজিল করেছেন। তারপরে চন্দ্র, সূর্য, তারকা পুঞ্জে আপনি যাই কিছু বলেন না কেন, সবার সৌন্দর্য মানুষের সৌন্দর্যের কাছে হার মেনে যায়, ঠিক কি না? এই দেখেন আয়াত দ্বারা তিনি প্রমাণ দিয়ে দিলেন, আর দলিল তিনি দিয়ে দিলেন। তখন সমস্ত আলেমেরা তো বলবেন, হ্যাঁ ঠিকই তো আছে, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে এই কথা বলেছেন। আচ্ছা আপনারা বলেন দেখি, এখানে আল্লাহ তাআলা যেই সৌন্দর্যতার কথা বলেছেন, এটা কি আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যতার কথা? আপনারা মানে বোঝেন না এখন আলোচনা। মানুষের ভিতরগত যেই শিক্ষা, মানুষের রীতি নৈতিকতা, এগুলোর ভিত্তিতে তো সুন্দর মানুষ আমরা বলতে পারি, ঠিক কিনা? যার ভিতরে নীতি নৈতিকতা নাই তাকে আপনি মানুষ কিভাবে বলবেন? ও তো চতুষ্পাদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। এই জন্য সমস্ত কিছুর ফয়সালা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন। এই যে দেখেন কিছুক্ষণ আগে বাদশার তালাক প্রাপ্ত স্ত্রীকে হালাল যে আছে এটা প্রমাণ করলো কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। অর্থাৎ আপনি যা কিছুই আপনি পৃথিবীতে যা কিছুই প্রয়োজন, যা কিছুর সমাধান আপনি চান, সব কিছুই আল্লাহ পাক যার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই বইটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আপনি সব পাবেন। শুধু নামাজ পড়ানোর জন্য কোরআন নয়,
শুধু ইমামতি করার জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আপনার বাপ দাদা মরছে, তাদের জন্য আপনি খতম করে নেবেন এই জন্যই কোরআন নয়। এই কোরআন যেমনি ভাবে মসজিদের ভিতরে কাজে লাগে, মসজিদের ভিতরেও দরকার আছে না, বাইরেও দরকার আছে না নাই? শুধু কেবল মসজিদের বাইরে নয়, সমাজের ভিতরেও দরকার আছে, রাষ্ট্রীয় পর্যায়ে দরকার আছে, আছে না নাই? কেননা এই কোরআন দ্বারা যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনারা বলেন দেখি, যেই বই দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই বইয়ের নাম কি? কোরআন। আপনি যদি মুসলমান হন, নামাজি হন, এই জন্য আপনাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? অনেকে হয়তো আপনি বলতে পারেন যে হুজুর বোধহয় অন্যদিকে টান দিবে না, অন্য কোনো দলের দালালি করার জন্য এই মেম্বার আমার জন্য না, অন্য কোনো দলের ভোট চাওয়ার জন্য এই মেম্বার আমার জন্য না, ঠিক কি না? অন্য কোনো দলের বদনাম করার জন্য এই মেম্বার আমার জন্য নয়, অন্য কোনো দলের ভোট চাওয়ার জন্যও এই মেম্বার আমার জন্য নয়। একজন ইমাম সাহেব তিনি নীতি নৈতিকতার ভিত্তিতে কোরআন হাদিস মোতাবেক কথা বলবেন, এটাই হচ্ছে একজন ইমামের বৈশিষ্ট্য, ঠিক কি না? বর্তমান সমাজের ভিতরে আপনি ইমামতির ক্ষেত্রে তাকান, সেখানে হুজুর যদি কোরআন ছাড়া অন্য কোনো গীতা দিয়ে যদি নামাজ পড়ে, আপনারা নামাজ পড়বেন নাকি? কোনো কবিতা তারা যদি নামাজ পড়ায়, কবিতার পিছনে নামাজ পড়বেন নাকি আপনারা? কোনো লেখকের লেখা দ্বারা যদি ইমাম সাহেব এখানে ঠোঁটস্থ পড়তেছে আর নামাজ পড়াচ্ছে, আপনারা কি নামাজ পড়বেন পেছনে? না। কেন? তিনি কোরআন থেকে পড়েন নাই। আপনাদের একটাই দাবি, এখানে কোরআন দ্বারা ইমামতি করতে হবে, ঠিক কি না? আপনি শুধু মসজিদের ভিতরে কোরআন দেখলেন, এই যে মসজিদের ভিতরে সবাই কিন্তু কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আর মসজিদ থেকে বের হয়ে গেলে পরে কিছুই মনে থাকে না। অথচ এই কোরআন দ্বারা আপনি মসজিদ চালান, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। কেননা এই কোরআন শুধু কেবল নামাজের জন্য নয়, এই কোরআনের ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতা আপনাকেও পরিচালনা করতে হবে কোরআন দ্বারা। এই কথা আছে না নাই? কথা বলেন। এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি একজন প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। কিন্তু আমরা প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। এই জন্য আমাদেরকে ভুলের মাসুল কিন্তু আমাদেরকে দিনের পর দিন দিতে হয়, ঠিক কিনা? আমরা সব জায়গায় শুধু কোরআন খুঁজি, কিন্তু একটা জায়গাতে গেলে কোরআন আমরা মানি না। ওই যে একজন হুজুর পীর সাহেব রাজনীতিতে দাঁড়িয়েছে, ভোটার একজন সরকারি, সে ভোটার মানুষের কাছে ভোট চেয়ে বেড়ায়। মরিদরা বলে, হুজুর আপনার কাছে আমরা মরিদ হয়েছি, আপনার কাছে সবক দেব, কিন্তু ভোট দিতে রাজি না। এমন মরিদ আছে না নাই? এরা মরিদ হবে ঠিক, আমল নেবে, সবক নেবে, কিন্তু রাজনীতির বেলায় এসে একজন চোর, বাটপার, চান্দাবাজ, তাকে কিন্তু ভোট দেওয়ার জন্য রেডি, ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি কোনো দলের বিরুদ্ধে বলতেছি না। কেউ কোনো মন্তব্য করবেন না, যদি মন্তব্য থাকে আমাকে পরবর্তীতে বলবেন। আমরা সব জায়গায় শুধু নামাজই খুঁজি, কিন্তু রাজনীতির মাঠে যখন আপনি ভোটটা দিবেন, ওই ভোট দেওয়ার ক্ষেত্রে তো আপনি দেখলেন না যাকে আপনি ভোট দিচ্ছেন সে নামাজি কিনা। নামাজ পড়ুক আর না পড়ুক, ভোটের সময় আসলে পরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না তো গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? আপনি মসজিদের ভিতরে ইমাম সাহেবকে দেখলেন, তার দাড়ি আছে না নাই? ওই ইমাম সাহেব তার ভিতরে কোরআন আছে না নাই? তার মাথায় টুপি আছে না নাই? তার গায়ে জুব্বা আছে না নাই? কিন্তু আপনি সমাজের নেতৃত্ব যখন নেতার প্রয়োজন, সেই নেতার ক্ষেত্রে আপনি কোরআন দেখেছেন কিনা? ইসলামী লিবাস দেখেছেন কিনা? আর আপনি তো একজন মুসলমান, আপনি একজন নামাজি, অতএব আপনি নামাজি হওয়ার কারণে আপনি একজন নামাজ ব্যক্তিকে নির্বাচন করতে হবে। আপনি যেমন নামাজি, আপনার নেতা হতে হবে নামাজি, কিন্তু আপনি এমন নেতা বানিয়েছেন, ওই নেতা ভুলেও কোনোদিন পশ্চিম দিকে উল্টাও পড়ে না, ঠিক কিনা? অথচ রাজনীতির ভোটের সময় আসলে পরে নেতার চরিত্র সম্পর্কে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যেই নেতা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজে তাকে মসজিদে পাওয়া যায় না, ওই নেতার চরিত্র আপনি ফুলের মতো পবিত্র কিভাবে বলেন? যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে পারে না, সেই ব্যক্তি জনগণের হক কিভাবে আদায় করবে?
ঠিক কিনা? এই কথাগুলো কি আমার নিজের পক্ষ থেকে বানায় বলতেছি না কোথা থেকে বলতেছি? হ্যাঁ, অতএব কোনো সাউন্ড করা যাবে না। যদি কিছু বলতেই হয় বক্তব্যের পর আমার সাথে দেখা করবেন, ঠিক কিনা? কোনো দলের দালালি করার জন্য এখানে বসি নাই। কথা হবে একমাত্র কোরআন থেকে আর হাদিস থেকে। কিছু কিছু মসজিদের ইমাম সাহেবদের দেখলাম চাকরি চলে গেছে শুধু কেবল কোরআন থেকে এই ধরনের কথাগুলো বলার কারণে। আমি আশা করি আমাদের মসজিদ কমিটি কখনো এ ধরনের কাজগুলো করবে না, কারণ তাদের ভিতরে কোরআন হাদিসের ন্যূনতম হলেও জ্ঞান আছে, ঠিক কিনা সভাপতি সাহেব? আমি যখন এখানে ঢুকি কমিটি আমাকে বলেছে হুজুর আপনি আপনার মতো করে বক্তব্য দিবেন, আমরা শুধু দেখবো কে আপনাকে বাধা দেয়। তাহলে আমার পাওয়ার আছে না নাই? কথা বলেন? হ্যাঁ, খবরদার, আপনি যখন মসজিদে আসবেন যেমন আপনার কোরআনটা প্রয়োজন, সমাজে গেলে আপনার এই কোরআনটাই প্রয়োজনে পড়বে। আপনি যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যাবেন এই কোরআনটাই আপনাকে হাতে নিতে হবে। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন শুধু কেবল জানাজা 5 ওয়াক্ত নামাজ আর আপনার বাপদাদা মরছে খতমের জন্য না, প্রত্যেকটা জিনিসের জন্য সমাধান কার ভিতরে আছে? কথা বলে কোরআনের ভিতরে আছে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। তারপরে রব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যে মানুষ এত সুন্দর অবয়ব দ্বারা তাদেরকে বানালাম, তাদের এত গুণ কীর্তন আমি বর্ণনা করলাম, কিন্তু এরা যখন নিজের সম্মান নিজেই নষ্ট করে ফেলে তাদেরকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া নামায়া দে। নাউযুবিল্লাহ। এই জন্য যারা কোরআনের সাথে লেগে থাকে তাদের সম্মান আছে না নাই? আর যারা কোরআনটাকে বর্জন করে তাদের অসম্মান এই পৃথিবীতে আমরা দেখতে পাই কি পাই না? এই কোরআনের সাথে লেগে থাকবে যারা সম্মানিত হবে, তারা দুনিয়াতেও আখিরাতেও রব্বুল আলামিন তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। তারপরে রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিন্তু যেই সকল মানুষের চরিত্র আমি বর্ণনা করলাম, যাদের সুন্দর অবয়বের কথা বর্ণনা করলাম, তাদের কিছু কিছু মানুষ যারা নিজেদের সম্মান নষ্ট করে ফেলবে তাদেরকে আমি নিম্ন থেকে নিম্ন স্তর দান করব। আর যারা মুমিন ব্যক্তি ঈমান এনে ফেলবে, ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে তাদেরকে আমি কি দেব শোনেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ, আজরুন গায়রু মামনুন আই গায়রু মাকতুব, অর্থাৎ অসংখ্য অগণিত প্রতিদান আমি তাদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এত কিছু বর্ণনা করার পরেও কোন জিনিস তোমাকে পরকালের অবিশ্বাসের দিকে নিয়ে যায়? এত কিছু বর্ণনা করার পরেও হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই অবিশ্বাস তুমি কোথায় পেলে? আপনারা বলেন দেখি, হাসরের মাঠ একদিনই কায়েম হবে কি হবে না? এই পৃথিবীতে আজকে আপনি আছেন, একদিন থাকবেন না। আপনার প্রতিদান দিবস কিন্তু একদিনই কায়েম হয়ে যাবে। সেই দিন আপনার সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে। যদি আপনি আল্লাহর কাছে পার পেয়ে যান তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান, আর যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যান আল্লাহর চিরস্থায়ী জাহান্নাম আপনার জন্য বরাদ্দ, ঠিক কিনা? এই জন্য যারা মুমিন ব্যক্তি, যারা ঈমান এনেছে, জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। শুধু ঈমানটা আনার পরেই তারা বসে থাকে না, আমানু ওয়া আমিলুস সলিহাত, প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে কোরআনের। আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াটা হচ্ছে ওয়া বিমানা মাহা, অর্থাৎ আমানু ঈমান এনে তারা বসে থাকে নাই, ঈমান আনার পরে আমানু ওয়া আমিলুস সলিহাত, সলিহাত মানে হচ্ছে সৎ কাজ। যে সমস্ত ঈমানদাররা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, তারা সৎ কাজ করেছে, নিজে করেছে এবং মানুষকে করানোর জন্য সুযোগ দিয়েছে। আপনারা বলেন দেখি, যারা সৎ কাজ করবে তাদের পাশে থাকার দরকার আছে না নাই? কোরআনে কারিমের সূরা মাইদা 2 নম্বর আয়াত, আপনারা বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, সেখানে স্পষ্ট বর্ণনা আছে। কোরআনে কারিমের সূরা মাইদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ কাজের প্রতি একে অপরকে সহযোগিতা করো, কিন্তু যারা অসৎ কাজ করে তাদের সহযোগী হয়ও না। কার কথা? এই পৃথিবীতে আপনাকে অনেক মানুষ অফার করবে খারাপ কাজ করার জন্য, তাদের সাথে যাওয়া যাবে না, কিন্তু যারা নেক কাজ করতে চায় তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? তারপর রব্বুল আলামিন বলছেন আলাইসাল্লাহু বিয়াহকামিল
আহকামিল হাকিমিন। তুমি কি আমি রবকে শ্রেষ্ঠ একজন বিচারক হিসাবে মানো না? আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি কি আমাকে শ্রেষ্ঠ বিচারক হিসাবে মানো না? তুমি কি আমাকে শ্রেষ্ঠ বিচারক হিসাবে মনে করো না? এই পৃথিবীতে আপনি আপনার কোনো অধিকার যদি কাউকে আপনি ফিরিয়ে এনে দিতে বলেন, সেখানে আপনার হক ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর দরবারে আপনার পুঙ্খানুপুঙ্খানু হক যিনি ফিরায় দেবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, খবরদার আমার কাছে যখন তোমরা আসবা, তোমার ন্যূনতম যেই আমলের কাজটা আছে সেটার প্রতিদানও কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আর এটার বিপরীত যদি হয়ে যায়, কোনো খারাপ কাজ যদি তোমার কাছ থেকে প্রকাশ পায়, সেটার জন্য শাস্তিও যিনি দিবেন তিনি কে? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।